গুড মর্নিং বন্ধুরা। আজ আমার এই লাদাখ ট্রিপের 8ম দিন। অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবার বেরোবো। আমাদের আজকের গন্তব্য দীক্ষিত থেকে প্যাংগং। তবে তার আগে ব্রেকফাস্ট করতে এসে দেখা হয়ে গেল ছোট ছোট 7 ভাইদের সাথে, যারা সুদূর মহারাষ্ট্র থেকে বাইক নিয়ে এসেছে লাদাখ ঘোরার জন্য। চলুন তাদের সঙ্গে একটু আলাপ করে নেওয়া যাক। আজ ওদেরও গন্তব্য প্যাংগং। ওদের একটু বেরোতে দেরি আছে, তার আগে জেনে নিই ওদের নামগুলো। খুব ভালো লাগলো। हेलो शांतनु सुयोग बर्थडे बॉय বার্থডে বয়, ওকে ওকে, হ্যাপি বার্থডे। নাম प्रतीक বাচ্চা। आशुतोष सौरभ थैंक यू। फिर देखा होगा पेंगोंग में। थैंक यू ওকে। ঠিক সকাল 9টায় আমরা যাত্রা শুরু করেছি। বেশ খানিকটা পথ আমরা পেরিয়ে এসেছি। সকালের দিকে বেশ রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকলেও এই মুহূর্তে কিন্তু একটু মেঘলা করে আছে। দীক্ষিত থেকে প্যাংগং যাবার পথে আজ বেশ কয়েকবার আমরা এই ধরনের অফরোড পাবো। আমরা আজ আগাম, সায়াক আর দুর্বুক ভিলেজ হয়ে প্যাংগং যাব। লাদাখ ভ্রমণ অনেক বেশি মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে আমির খানের 3 ইডিয়টস বইটি রিলিজ হওয়ার পর থেকে। বেশ কয়েক বছর আগেও কিন্তু লাদাখের সমস্ত রাস্তাঘাট এত ঝকঝকে ছিল না। বর্তমানে বহু জায়গায় এখনও লাদাখের অফরোড রয়েছে, তবে যা দেখছি তাতে আর 2-1 বছরের মধ্যেই সমস্ত জায়গায় মনে হচ্ছে পাকা রাস্তা তৈরি হয়ে যাবে। আজ সকালে মহারাষ্ট্র থেকে আসা 7 ভাইয়ের মতো যারা বাইক নিয়ে এই পুরো লাদাখ সফর করতে আসেন, তাদের কাছে একটা আলাদা অনুভূতি তৈরি করে এই অফ রোড। প্রতি মুহূর্তে লাদাখের এই পাল্টে যাওয়া প্রকৃতি ভ্রমণ পিপাসু মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। অলরেডি আমাদের বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে সায়ক নদী। বাঁদিকে খাদ, ডান দিকে খাড়া পাহাড় মাথার ওপর এসে ছাতার মতো ঝুলছে। আর এই ধরনের অফরোড এক অদ্ভুত কম্বিনেশন। এই জাস্ট একটা সামনে দেখতে পাচ্ছি ট্যানেল তৈরি হচ্ছে, ডান দিকে ব্রিজ বসিয়ে পাকা রাস্তা তৈরির কাজ চলছে, তাই আমরা বাঁদিক দিয়ে অফরোড ধরে চলেছি। কন্টিনিউ আমাদের বাঁদিকে বয়ে চলেছে সায়ক নদী। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি এবং সায়ক নদী আমাদের প্যারালালে চলবে এবং কোথাও কোথাও হয়তো সায়ক নদীর জলটাকেও আমাদের টপকে যেতে হবে। যারা বাইক নিয়ে আসেন তাদের ক্ষেত্রে বেশ সমস্যা হয়, যারা জুলাই আগস্ট এই সময়টায় আসেন। সেই সময় সায়ক নদীর জল যথেষ্ট বেড়ে যায় এবং সেই পুরো অফরোডটা জলে ভর্তি হয়ে, এই যে জায়গাটা দেখছেন এইখানে কিন্তু জল উঠে আসে। এখন আমরা চলেছি গাড়ির চাকার দাগ ধরে ধরে, তখন কি হয় সেটাও থাকে না, ফলে বেশ খানিকটা আন্দাজেই জায়গাটাকে পেরোতে হয়। 4 চাকা নিয়ে যারা ট্যুর করেন তাদের ক্ষেত্রে সমস্যা না হলেও যারা বাইক নিয়ে ট্যুর করেন তাদের ক্ষেত্রে কতটা সমস্যার সামনে পড়তে হয় সেটা আশা করি আমার এই ভিডিওটা দেখেই আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। সামনেই আসছে সেই আগাম ভিলেজ। এই মুহূর্তে আমরা আগাম ভিলেজে দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের সামনে। এখানে টয়লেটটাকে আমরা ব্যবহার করব, সাথে একটু চা বা কফি কিছু খেয়ে নেব। আজ আমরা টোটাল ক্রস করব প্রায় 225 কিলোমিটার রাস্তা। আগের ভিডিওগুলোতেও আপনারা লক্ষ্য করেছেন আমরা বেশ কয়েকবার প্রত্যেকটা দিন দাঁড়িয়েছি এবং চা বা কফি খেয়েছি। শুধু খাওয়ার জন্য আমরা দাঁড়াচ্ছি না, এখানে এতটা লং জার্নির ক্ষেত্রে মাঝে মাঝে একটু রেস্টের দরকার, বা সুন্দর কোনো জায়গা পেলে সেই জায়গাটার ছবি তোলার ক্ষেত্রেও এই দাঁড়ানোটা অনেক কাজ করে। ব্রিজটা পেরিয়ে আমরা টার্ন নেব বাঁদিকে, ডান দিকে চলে গেছে রাস্তাটা লের দিকে। লাদাখ ট্রিপের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখা আমার মনে হয় অত্যন্ত জরুরি। খাওয়া দাওয়া করবেন কিন্তু
ভরপেট খাবেন না, মাঝে মধ্যে হালকা হালকা খাবার খান, সাথে ড্রাই ফ্রুট রাখুন এবং প্রচুর পরিমাণে জলটাকে পান করুন। তবে এটা জার্নি করার টাইমের কথা বললাম। Why do 90 out of 100 adventure lovers choose Ladakh for their ultimate getaway? আমার মতে বহু উচ্চতায় অবস্থিত দুর্গম অনেক পাস, ক্ষণে ক্ষণে বদলে যাওয়া পাহাড়ের রং, পাহাড়ের প্রকৃতি, অসাধারণ সুন্দর লেক যার রং কখনো নীল কখনো হয় সবুজ, প্রচণ্ড ঠান্ডায় যেটা আবার জমে পুরোটাই বরফে পরিণত হয়, প্রচণ্ড ঠান্ডায় কোথাও আবার জমে যাওয়া নদীর উপর হয় চাদর ট্রেক, ডাবল হাম্প ক্যামেল রাইড, কোল্ডেস্ট ডেজার্ট, অ্যাপ্রিকট, উইলো ট্রি, পরিষ্কার নীল আকাশ, সাথে সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়, সাথে মারমাট ইয়াক দেখার সৌভাগ্য। আর এত কিছুর জন্যই 100 জনের মধ্যে 90 জনই যারা প্রকৃতি প্রেমী মানুষ, যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা লাদাখকে এত বেশি পছন্দ করে। অনেক বাইক রাইডারদের থেকে শুনতে পাই যারা এখনো পর্যন্ত প্রায় 4-5 বার লাদাখ সফর করে গেছেন। সামনের এই ব্রিজটা পেরোনোর পরেই সামনেই আসছে অনেকটাই অফ রোড, যেটাকে আমরা এই মুহূর্তে পেরোবো। এই রাস্তাটাই জুলাই আগস্ট মাসে পেরোনো খুবই টাফ হয়ে দাঁড়ায়। কোথাও কোথাও নদীর জলটা বেড়ে এই জায়গাটাকে ডুবিয়ে রাখে, আবার কখনো ঝর্ণার জলে এই রাস্তাটা বেশ খানিকটা ডুবে যায়, ফলে সঠিক রাস্তা নির্ধারণটা খুব টাফ হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে আমরা শায়ক ভিলেজের একটা ক্যাফেতে এসে বসেছি। এখান থেকে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে প্যাংগংয়ের দিকে, আর ডান দিকে চলে গেছে লের দিকে। ক্যাফেটা সত্যি খুব সুন্দর। বাইরেটায় যথেষ্টই রোদ রয়েছে, আর দেখুন কাঁচের ভেতর দিয়ে পেছন দিকটা কি সুন্দর লাগছে। সোজাসুজি বরফ ঢাকা পাহাড়টাকে লক্ষ্য করুন। ওখান দিয়ে বাঁদিকে শায়ক নদী বেঁকে গেছে এবং ওখানে একটা ব্রিজও আছে, যে জায়গাটাকে বলে গারমান নালা, এবং ব্রিজটার ওপারে অর্থাৎ বাঁদিকে আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাম্পও আছে, এবং তার থেকে বেশ খানিকটা দূরে চায়না বর্ডার। সামনের জায়গাটা পুরোটাই ফাঁকা, ফলে এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে। দূরে দেখা যাচ্ছে সেই গারমান নালা। ক্যামেরায় হয়তো আপনাদের ঠিকমতো তুলে বোঝাতে পারছি না। আমি বরং এবার একটু চুপ থাকি, আর আপনারা দেখতে থাকুন এই অদ্ভুত সুন্দর রাস্তার অদ্ভুত সৌন্দর্য। আমরা অলরেডি দোরবুক পৌঁছে গেছি। দুটো ভাগে রাস্তাটা ভাগ হয়েছে, ডান দিকে আবার লের দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকে যাচ্ছে প্যাংগংয়ের দিকে। এবারেও আমরা বাঁদিকেই টার্ন নেব। তার সাথে অন্য আর একটা প্রয়োজনেও আমাদের এবার দাঁড়াতে হবে। আমরা তো অনেকবার থেমে থেমে খাওয়া দাওয়া করছি, রেস্ট নিচ্ছি, এবার আমাদের গাড়ির খাবারের ব্যবস্থা একটু করতে হবে। পেট্রোল পাম্পের চারপাশের প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু ভারী সুন্দর।
আমি মারমাটের কথা বলেছিলাম, এখানে দেখতে পাওয়া যায়, সেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি। মারমাটটা বহু দূরে, একটাই খালি চোখে দেখতে পাচ্ছি। আমরা এখন ছুটে চলেছি দুপাশে ধূসর রঙের ন্যাড়া পাহাড় আর মাঝখান দিয়ে চলে যাওয়া কালো পিচের রাস্তার উপর দিয়ে। এই মুহূর্তে আমরা আমাদের বহু প্রতীক্ষিত প্যাংগং লেকের সামনে এসে পৌঁছেছি। জাস্ট বাঁদিকে প্যাংগং লেক শুরু হলো। সত্যি অসাধারণ লাগছে এই প্যাংগং লেকের জলের রং। আরো খানিকটা সামনে এগিয়ে গিয়ে আমরা প্যাংগং লেকের সামনে যাব, বেশ খানিকক্ষণ এখানে থাকবো, তারপর আমরা আমাদের হোটেলে চেক ইন করব। জাস্ট আমরা প্যাংগং লেকের সামনে এসে দাঁড়িয়েছি। কি অসাধারণ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি জায়গাটা অসাধারণ লাগছে। নীল জল, অসাধারণ রঙের পাহাড়, আবার উল্টো দিকে বরফে ঢাকা পাহাড়। আমি না ঠিক ভাষায় বোঝাতে পারছি না আপনাদের এই জায়গাটায় দাঁড়িয়ে কি অসাধারণ সুন্দর লাগছে জায়গাটাকে। এটা হলো সেই জায়গাটা যেখানে 3 ইডিয়টস বইয়ের শুটিং হয়েছিল, আর সিনেমায় আপনারা এই জায়গাটাকে দেখেছিলেন। এই প্যাংগং লেকের অবস্থান 14,270 ফিট উঁচুতে, আর এর দৈর্ঘ্য হলো 134 কিলোমিটার এবং প্রস্থে কোথাও কোথাও 5 কিলোমিটার ম্যাক্সিমাম, আর এটার গভীরতা 320 ফিট। এই লেকের মাঝামাঝি স্থানের উত্তর তীরে অবস্থিত খুন্নক দুর্গ ভারতের দাবি থাকা সত্ত্বেও 1952 সাল থেকে চীনের অধিকারে রয়েছে। 20 অক্টোবর 1962 এর যুদ্ধে এই অঞ্চল চীনের সামরিক বাহিনী পাকাপাকিভাবে অধিকার করে নেয়। লেকটি লাদাখ ও চীনের রুতোগ প্রদেশের সীমান্তে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম নোনা জলের হ্রদ। 14,270 ফিট উপরে একটি হ্রদ, যেটি আবার নোনা জলের হ্রদ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। জলটা দেখে বুঝতে পারছেন কি অসাধারণ কাঁচের মতো পরিষ্কার জল। এই মুহূর্তে আমি প্যাংগং লেকের ধারে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা, হাতগুলো জমে যাচ্ছে। শুধু এই ভিডিওটা করব বলে এখানে দাঁড়িয়ে আছি। মানে আমি নিজের কাছে নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে আমি বহুদিনের স্বপ্ন যে এই প্যাংগং লেকের আসবো, তা সেটা আজকে বাস্তবায়িত হলো। এখন আমরা হোমস্টে, আমাদের যে হোটেল, সেখানে চেক ইন করিনি, আগে কিছু ছবি তুলে নিই। যেটার জন্যে এত দূর আসা, যেটাকে এত দিন ধরে চিন্তা করেছি, যেটাকে ভেবেছি যে এই প্যাংগং লেকের ধারে যাব এবং সেখানে সেটাকে দেখব প্রাণ ভরে। ভিডিও, নেটের দুনিয়ায়, মোবাইলের মাধ্যমে নানান ছবি এখানকার দেখেছি, তো এত সুন্দর সচক্ষে মানে আমি নিজে দেখছি, সেটাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সত্যি কথা বলছি, ক্যামেরাতে ফুটিয়ে তোলা সম্ভব নয়। এর যে বৈচিত্র্য, জলের যে রং, আকাশের যতটা পরিষ্কার থাকবে সেই অনুযায়ী জলে রিফ্লেক্ট হয়। জলের তো
যেরকম রং সেরকমই, এবং সেই কালারটা, এবং পেছন দিকে যে পাহাড় রয়েছে আর কি, সেই পাহাড়ে রিফ্লেক্ট করে জলটাতে রঙের পরিবর্তন হয়। অসাধারণ, চিন্তার বাইরে। লেকের ধারে এই জিনিসগুলো রাখা আছে, সবাই এটাকে আসে বিভিন্নভাবে ছবি তোলার জন্যেই। স্কুটার, বসার জায়গা, ড্রাম, সেগুলোকে করে রাখা আছে। উপাশেও দেখতে পাচ্ছেন রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। যে কোনো একটা আইটেমে আপনাকে ছবি তোলার জন্য এখানে পার হেড 50 টাকা করে দিতে হবে। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার আর লাইক দিতে ভুলবেন না। তথ্যগত কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, চেষ্টা করব সেটাকে সংশোধন করে নিতে। আপনাদের কমেন্টসগুলোই আমাকে আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। Pangong Lake, also known as Pangong Tasho, is a high altitude lake in the Changthang region of Ladakh. It is famous for its changing color, appearing blue, green, and even red at different times. আমরা আমাদের হোটেলের খুব কাছেই চলে এসেছি। বাঁদিকে যে ঘরগুলো দেখছেন এগুলো থাকার জন্যই হোমস্টে বলুন, হোটেল বলুন, তৈরি হচ্ছে। এটাই আমাদের প্যাংগং এর হোটেল লেমন গ্রিন রিসর্ট। এখানে সম্ভবত 10খানা এই ধরনের রুম রয়েছে। ভেতরটা অবশ্যই আপনাদের পরে দেখাবো। কটেজের ভেতর থেকে কাঁচের জানলার সামনের পর্দাটা সরালে সামনেই প্যাংগং লেকটা দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পরপর এই ধরনের কটেজগুলো রয়েছে। প্রচন্ড রকম হাওয়া চলছে এখানে। এখানে এসে জানতে পারলাম রাতের দিকে এখানে তাপমাত্রা অনেকটাই কমে যায়, আকাশটা মেঘলাও করে এসছে। অনেকক্ষণ ধরে বাইরে আছি, বেশ ঠান্ডা লাগছে, কারণ প্রচন্ড জোরে এখানে হাওয়া চলছে। আমাদের রুমের পাশেই হচ্ছে ক্যান্টিন। চলুন একটু ক্যান্টিনটার ভেতরে যাই, দেখি এখন একটু চা বা কফি কিছু পাওয়া যায় কিনা, কারণ আমাদের আজকে দুপুরে রাস্তায় যেখানে লাঞ্চ করার আমরা লাঞ্চটাকে সেরে এসেছি। ঠান্ডা থেকে একটু মুক্তির উপায় হিসেবে চা বা কফি এখন একটু দরকার। খুব সুন্দর করে ভেতরটা সাজানো, আর দরজাটা যেহেতু বন্ধ আছে সেহেতু বাইরের এত হাওয়াটা এখানে আসছে না। ঘর ভেতরটা খুব গরম, আর তাছাড়া ভেতরে একটা রুম হিটারও আছে। আর এ দেখুন সন্ধ্যের বেলার যে খাবারের অ্যারেঞ্জমেন্ট অলরেডি তারা করা স্টার্ট করে দিয়েছে। এগুলো খাবার গরম করে রাখার পাত্র। যথেষ্টই স্পেস আছে ভেতরটায়। আর এই বাঁদিকটাতে দেখুন এখান থেকে কাঁচের জানলা আছে, যেখান থেকে প্যাংগং লেকটা সরাসরি দেখা যাচ্ছে। এখানে জানলাম যে ডিনারের টাইমটা 8টা থেকে 9টা। চাটা খাওয়ার পরে আমরা একটু প্যাংগং লেকের ধারে হাঁটতে হাঁটতে এসেছি। এখানে দূরে দেখতে পাচ্ছি এই এখনো প্যাংগং এর ধারে ইয়াক গুলো ঘুরছে। যাবে নাকি একটু লেকের ধারে? চলো আমরা একটু হেঁটে হেঁটে যাই, নাবি আস্তে আস্তে। এটা অফ রুটই বলা যায়। এই গ্রামগুলো, এই ছোট ছোট জায়গা, কত বাড়ি আগে 2-1টা করে ছিল, সেইগুলোকে সেখানকার লোকেরাই সেই জায়গাগুলোকে একটু টেন্ট বা ছোট ছোট কাঠের ঘর বা হোটেল বানিয়ে বিভিন্ন এগুলো এখানে ভাড়া দিচ্ছে। হাতে আগে প্যাংগংয়ে
থাকার জায়গা হিসেবে খুব কমই জায়গা ছিল, পাওয়া খুব দুষ্কর ছিল। এখন মোটামুটি যা দেখছি তাতে প্রচুর পরিমাণে রুম বা হোমস্টে হয়ে গেছে। খুব একটা বিরাট সমস্যা হবে বলে এখানে আসলে বিরাট পিক সিজন ছাড়া অসুবিধা হবে বলে আমার মনে হয় না। নুব্রা ভ্যালির দিক থেকে যখন আমরা আসছিলাম সেই সময় যেখান থেকে প্যাংগংটা দেখে শুরু হয়েছিল সেই দিক থেকে ওই দিক থেকে আস্তে 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 ঘুরে 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 আমরা এইখান দিয়ে এসেছি। আবার এই জায়গা থেকে দেখাই, এই জায়গা থেকে টানা রাস্তাটা চলে গেছে ওপর দিয়ে এদিকে, একদম এদিকে। আর এই যে প্যাংগং লেকটা এদিক থেকে শুরু হয়েছে, এই প্যাংগং লেক এখান থেকে টানা হানলে পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রাস্তা, 30 থেকে 35 কিলোমিটার টানা এখানে এই লেকের পাশ দিয়ে গেছে। এটা আমরা যাবো, তাই প্রায় পাবো, লেকটাকে পাবো প্রায় 35 কিলোমিটার। এই দেখো সাদা সাদা এখানে হয়েছে, যেটা লাগছে এটা কিন্তু বরফ জমে আছে। এখানে কিন্তু টেম্পারেচার মাইনাস। আমার কোনো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না, কোনো টাওয়ার নেই, কিছু নেই। তাও যতটুকু আন্দাজ করলাম, লাস্ট দেখেছিলাম মাইনাস একটা জিরো টেম্পারেচার এই মুহূর্তে চলছে। রাত্রিবেলা সম্মত যেটা শুনলাম এখানে হোমস্টে যারা আছে তাদের কাছ থেকে শুনলাম, রাত্রিবেলা এখানে -3.4 নেমে যাচ্ছে। আর এই সামনে দেখুন ইয়াকগুলো ঘুরছে। লেকের পাশটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে। আর চায়নার যেখান থেকে চায়নার শুরু হচ্ছে পোর্শন, সেখানে কালকে আমরা যেতে গেলে ওটা পাবো, ওই দিকে পড়বে। चालू है, आप देखिए अभी लाल वाला बटन है ना, इसको दबा दीजिए, बंद हो जाएगा। আমরা অলরেডি খাবারের জায়গায় চলে এসেছি। আর এখানে খাবার টাইম 8টা থেকে 9টা, সেটা একটু মেনটেন করতেই হয়। এই যে নিচেতে বসার খুব সুন্দর জায়গা করা আছে, আর কেউ চাইলে টেবিলে বসে খাবেন, দু রকমই ব্যবস্থা রয়েছে। তার আগে একটু দেখে নিই আজকে রাতের খাবারের মেনুটা কি আছে। সিমই, চাউমিন, এগ কারি, মিক্স ভেজ, ফ্রাই, রাইস, রুটি, ভেজ স্যুপ প্লাস স্যালাড, পাঁপড় ভাজা, আর সাথে কফি আর চা তো আছেই। এবার যে যেরকম খেতে চাইবে নিতে পারেন। সামনে যেটা দেখছেন এটাই রুম হিটার। চলুন এবারে খেয়ে নেওয়া যাক। আর আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা।